এটা শওকত বাবু জানে যে ও যতই আমি পদ দিই আর যতই অর্থ দেই আর যতই যাই করি, ওরা ভোটটা কিন্তু খামচিহ্নে দেবে। সেটা শওকত বাবু সহ ভাঙড় তৃণমূল কংগ্রেসে যারা যারা আছে তারাও দেবে। তাদের কোনো নিজেদের অস্তিত্ব নেই, তো তারা আইএসএফ এর উপর ডিফেন্স করে নিজেদের উপর চলতে হয়। তারা যদি বলে আইএসএফ এর লোকজন নেই বা আইএসএফ বলে কিছুই নেই, এটা একটা হাসির খোরাক বলে আমরা মনে করছি। ডিজিটাল চুরির মতন নমিনেশন চুরি করে তারা নিজেদের অস্তিত্ব ধরে রেখেছে। তাদের যদি মুখে শোনা যায় যে আইএসএফ বলে কিছু নেই, এ একজন ভূতের মুখে রাম রামের মতন গল্প। আমি একটা কথা আপনার কনফিডেন্সের সঙ্গে বলতে পারি, ভাঙড় তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব এই ভাঙড়ে আর তেমন ভাবে নেই। তাই তারা দিনের পর দিন অর্থের বল দেখিয়ে, পদের বল দেখিয়ে, মানুষের মিথ্যা কেস দেওয়ার ভয়েতে, জেল খাটানোর ভয়েতে, তাদের সংগঠন নেই বলে প্রতিনিহত ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মী, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের নেতাদের পায়ে ধরতে হচ্ছে। তাদের ধরে 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 তৃণমূল কংগ্রেসে নিয়ে যাওয়ার চেষ্টা প্রতিনিয়ত চালাচ্ছেন। তাহলে অ্যাকচুয়ালি ভাবতে হবে এই ভাঙড় বিধানসভার মধ্যে কাদের সংগঠন মজবুত আর কাদের দুর্বল, সেটা ভাবা প্রয়োজন, ভাবা দরকার বলে মনে করি। তাদের কোনো নিজেদের অস্তিত্ব নেই, তো তারা আইএসএফ এর উপর ডিফেন্স করে নিজেদের উপর চলতে হয়। তারা যদি বলে আইএসএফ এর লোকজন নেই বা আইএসএফ বলে কিছুই নেই, এটা একটা হাসির খোরাক বলে আমরা মনে করছি। আগামী দিনে মানুষ তার যোগ্য জবাব দেবে। মানুষের উপরে আমাদের সম্পূর্ণ আশা ভরসা এবং আস্থা আছে। সেই মানুষ, যে মানুষ এই শাসক দলের উপরে, শাসক দলের হাতে আক্রান্ত হয়েছে, শাসক দলের হাতে নিজের ঘর বাড়ি ভেঙেছে, সেই মানুষ, যে মানুষ দেখেছিল যে বাংলার একাধিক মায়ের কোল খালি করেছে, সেই মানুষ আগামী বিধানসভা নির্বাচনের সময় এর যোগ্য জবাব সঠিক সময়ে দেবে বলে গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা মনে করছি। ভাঙড়ে আইএসএফ এর সংগঠন ভেঙে গেছে কি মজবুত হচ্ছে, এটা দলের অভ্যন্তরের বিষয়। তবু আমি একটা কথা বলি, পূর্বেও বলেছি আজকেও বলছি, ভাঙড়ের মানুষের মন থেকে খামচিহ্নের ভালোবাসা আর নওশাদ সিদ্দিকীর ভালোবাসা কাউকে দূরে রাখতে পারবে না। আমরা যখন 7ই আগস্ট একটা প্রোগ্রামে যায়, শওকত সাহেবরা এত অর্থের বলে, এত পদের বলে, এত অন্য বলে তারা অনেক লোককে তারা তৃণমূলে নিয়ে গিয়েছিল, কিন্তু শওকত মোল্লাকে বলতে হয়েছে যে একটু লক্ষ্য রাখো যে যারা আমাদের এখানে এসছে আবার তারা যেন কলকাতায় না যায়। এটা শওকত বাবু জানে যে ও যতই আমি পদ দিই আর যতই অর্থ দেই আর যতই যাই করি, ওরা ভোটটা কিন্তু খামচিহ্নে দেবে। সেটা শওকত বাবু সহ ভাঙড় তৃণমূল কংগ্রেসে যারা যারা আছে তারাও দেবে। তো আমরা সেই জন্য মানুষের উপর ভরসা রেখে, মানুষের উপর আস্থা রেখে নিজেদের সাংগঠনিক বিষয় আমরা আস্তে আস্তে নিজেদের সংগঠন কিভাবে মজবুত হবে, কিভাবে মানুষের জন্য কাজ করতে পারবো, সেই মানুষকে নিয়ে আমরা চলার চেষ্টা করি, সেই মানুষের জন্য আমরা কাজ করব। কে কি বলল তাতে আমাদের কোনো এসে যায় না। আমাদের জানি ভাঙড়ের মানুষ তারা সুস্থ স্বাভাবিকভাবে তারা স্রোতের বিপক্ষে গিয়ে নতুন সমাজ গড়ার কারিগর হয়ে আবার প্রমাণ করে দেখিয়ে দেবে যে তারা সুস্থ স্বাভাবিক জীবন কাটানোর জন্য এবং সুস্থ বাংলাকে উপহার দেওয়ার জন্য ভাঙড় থেকে যে আন্দোলন তুলে দেয়, আবার সেই আন্দোলনের মাধ্যমে একটা নতুন ইতিহাস ভাঙড়ের মানুষ গড়বে।